আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লুজ নিয়ে আলোচনা করব যে এই ক্লাসটিতে তুমি কত সহজে উইথ ক্লু উইদাউট ক্লু সহ তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কোনো জায়গায় তুমি এটা ইউজ করতে পারবে। সেটার জন্য হচ্ছে ধরো ডিটারমাইনার কি এই ব্যাপারটা তোমার জানা লাগবে। ডিটারমাইনারের পরে একটি সিঙ্গেল ওয়ার্ড থাকলে এখানে তোমার ওই ওয়ার্ডটা মাস্ট বি নাউন হবে। কোশ্চেন হচ্ছে ডিটারমাইনারের পরে যে সিঙ্গেল ওয়ার্ড আছে এরপরে কি আর কোনো ওয়ার্ড থাকবে না? অফকোর্স এখানে আর কোনো ওয়ার্ড থাকবে, কিন্তু এখানে একটা বাধা বা একটা ব্যারিয়ার হিসেবে একটা জিনিস থাকবে। সেই জিনিসগুলো কি কি? প্রথমে ধরো হয় এখানে ফুল স্টপ থাকতে পারে, সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে যেতে পারে, অথবা এখানে একটা কমা থাকতে পারে, অথবা কানেক্টরস থাকতে পারে, অথবা প্রিপোজিশন, অথবা ভার্ব। এই যে পাঁচটি জিনিস আমরা লিখলাম, এই পাঁচটি জিনিস যদি এই সাইডে থাকে এবং তার বাম পাশে যদি ডিটারমাইনার থাকে, ঠিক মাঝামাঝি একটা ওয়ার্ড আছে, এই একটি ওয়ার্ডকে আমরা কাউন্ট করব এবং এটাকে আমরা নাউন করে দেব। ডিটারমাইনারের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে সেম ওয়েতে এখানে থাকবে কমা, ফুল স্টপ, প্রিপোজিশন, কানেক্টরস, ভার্ব। তখন আমরা প্রথম ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ নেব, পরের ওয়ার্ডটাকে নাউন দেব। ডিটারমাইনারের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এখানেও সেম কথা, হয় ফুল স্টপ, কানেক্টরস, কমা, প্রিপোজিশন, ভার্ব, এই টাইপের জিনিসগুলো থাকবে। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার ডিটারমাইনারটা কি আসলে? ডিটারমাইনার মূলত চার প্রকার। একটা হচ্ছে আর্টিকেল, পজেসিভ, কোয়ান্টিফায়ার এন্ড দেন ডেমনস্ট্রেটিভ। আর্টিকেল আমরা সবাই জানি এ এন্ড দা, পজেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। কোয়ান্টিফায়ার হচ্ছে যে কোনো কিছু পরিমাপ করতে যা যা তোমার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে হচ্ছে এনি, মেনি, সাম, ফিউ, লিটল, এনাফ, মাচ, মোর, অল, নো, সেভারেল। আর ডেমনস্ট্রেটিভটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে দুনিয়ার সব জায়গায় কোশ্চেন করা হয়। যেমন দিস, দ্যাট, আর দিস এর বহুবচন হচ্ছে দেস, আর দ্যাট এর বহুবচন হচ্ছে দোজ। যখন তুমি কোনো উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ তুমি সলভ করতে যাবে, এই আইডিয়াটা যদি তোমার মাথায় থাকে তোমার অনেক কাজ ইজি হয়ে যাবে। শুধু একটা জিনিসের মিসিং থাকবে, সেটা হচ্ছে কি ওয়ার্ড মিনিং। তো ওয়ার্ড মিনিং শেখার জন্য আমরা অনেক ওয়ে বলে দিয়েছি, তোমরা চাইলে আমাদের পেজে বা আমাদের চ্যানেলে দেখতে পারো। এই আইডিয়াটা যদি তোমার মাথায় কাজ না করে সেই ক্ষেত্রে তুমি এখানকার আইডিয়াটাকে অ্যাপ্লাই করতে পারো। দেখা গেছে যে প্রথম ওয়ার্ডটা যদি নাউন হয় পরের ওয়ার্ডটা মাস্ট বি অ্যাডজেক্টিভ হবে, অথবা প্রথমটা অ্যাডজেক্টিভ হলে পরের ওয়ার্ডটা মাস্ট বি তোমার নাউন হবে। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন বসে, আর্টিকেলের পরে সারা জীবন নাউন বসে, ভার্বের পর পর আবার নাউন বসবে। কখন এটা? যখন এই নাউনটা অবজেক্ট হিসেবে বসবে এবং ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তাহলে অ্যাডভার্বও বসে আবার নাউনও বসে। কখন আমি কোনটা নিব? যে ওয়ার্ডটা তোমার ভার্বকে মডিফাই করবে সেই ওয়ার্ডটা হচ্ছে মূলত অ্যাডভার্ব, এবং যে ওয়ার্ডটা তোমার সাবজেক্টকে মডিফাই করবে সেটা মূলত হচ্ছে নাউন হবে। এবং অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ হবে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। বি ভার্ব মিন্স হচ্ছে am, is, are, was, were। এরপরে তোমার ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটা আসবে এই ওয়ার্ডটা মাস্ট বি অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভের প্রকারভেদ কি রকম হতে পারে? ধরো ভার্ব 1 এর সাথে আইএনজি হতে পারে, অথবা ভার্ব 2 হতে পারে, অথবা ভার্ব 3 হতে পারে। আরেকটা ব্যাপার থাকে, ধরো নাউন এন্ড নাউন, অথবা ধরো অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ। এই কথাগুলোর টুইস্টটা কি? ধরো আমরা এই যে এন্ড শব্দটাকে সার্কেল করে দিলাম, এন্ড এর এক পাশে যদি নাউন থাকে অফকোর্স তার অপর পাশেও নাউন হবে। সেম ওয়েতে এন্ড এর এক পাশে যদি অ্যাডজেক্টিভ থাকে তার অপর পাশেও অ্যাডজেক্টিভ থাকবে। এই কোশ্চেনটা তোমরা এখানে যাদের মাথায় বারবার ঘুরে যেটা করে এটা আসতেছে আমি বুঝতেছি না, অপশন নিতে পারতেছি না, অপশন তুমি চুজ করবে হচ্ছে এই বেসিসে অথবা হচ্ছে এই বেসিসে। এই ক্ষেত্রে তোমার উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সাফিক্স, প্রিফিক্স, ফর্ম অফ ভার্বস, অথবা ধরো যে কোনো এমসিকিউ তুমি এইভাবে তুমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।